অনুষ্ঠানটি নিবেদন করছেন মেডি স্কাই গ্রুপ। হ্যাপি দিওয়ালি, উইশিং ইউ জয় অ্যান্ড prosperity from Medi Sky Hospital, Dankuni and Mohestala, Kamni, Bardhaman, Delhi World Public School, Hubli, Medi Sky Nursing Institute, Gulmohar Garden, Chai Sky and Medi Sky Sports Academy. ডিএন বাংলা শ্যামা সম্মান 2025-এ এবছরে হুগলি জেলার সেরা প্রতিমা শ্যামা সম্মান পেয়ে গেছে প্রতি বছরের মতো যে বন্দেরবিল পঞ্চানন রিক্রিয়েশন ক্লাব। তারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তাদের হাতে জেলার সেরা প্রতিমার যে ব্যানার সেটা আমরা দিয়ে দিয়েছি এবং প্রতিমা আমি এবার দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে। বিশাল আকার যে প্রতিমা 12 হাতকালি নামে পরিচিত এবং জেলার অন্যতম সেরা প্রতিমা কিন্তু। এবং এই চত্বরে বিশেষ করে যদি ডানকুনি, উত্তরপাড়া বা এই চণ্ডীতলা সংলগ্ন এলাকা দেখা যায় এরকম বড় বিশাল আকার কালী প্রতিমা কিন্তু কোথাও নেই এবং সেই কারণেই হুগলি জেলার সেরা প্রতিমা শ্যামা সম্মান আমরা তুলে দিচ্ছি। আমাদের সঙ্গে রয়েছে বিখ্যাত কিরণমেলা খ্যাত অভিনেতা সৌভিক চক্রবর্তী, অন্যদিকে পশুপ্রেমী পল্লবী দত্ত। আমি বলবো সৌভিককে প্রথমে সার্টিফিকেট তুলে উৎসাহিত করার জন্য ক্লাব কর্তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আমরা এই মুহূর্তে সার্টিফিকেট তুলে দিচ্ছি এবং তার পাশাপাশি বলবো সুন্দর যে মোমেন্টটা রয়েছে সেরা প্রতিমা যে অ্যাওয়ার্ড সেটা তুলে দেওয়ার জন্য একেবারে তুলে দেওয়া হচ্ছে। 3 cheers for পঞ্চানন রিক্রিয়েশন ক্লাব, 3 cheers for পঞ্চানন রিক্রিয়েশন ক্লাব, 3 cheers for পঞ্চানন রিক্রিয়েশন ক্লাব। মানে এত পরিশ্রম আজকে মূলত ভোগ খাওয়ানো হচ্ছে, সেই কারণেই উদ্যোক্তাদের গলার সাউন্ড একটু কমে গেছে। তবু আমি কথা বলবো, কি বলবেন মানে প্রতি বছর মানে এটা যে ধারা সেটা বজায় রয়েছে, জেলার সেরা প্রতিমা শ্যামা সম্মান পেয়ে গেল। সবার প্রথমে আমি ডিএন বাংলার সমস্ত দর্শককে বলবো যে আজকে আপনাদের ভোটেই কিন্তু আমরা সর্বে সেরা হয়েছি। অর্থাৎ আপনারা যেভাবে ডিএন বাংলার দর্শকেরা আমাদেরকে সাপোর্ট করেছেন, আশা করি বিগত বছরগুলো এইভাবে সাপোর্ট করুন, আমাদের দায়িত্ব একটু বাড়িয়ে দিন যাতে আমরা নেক্সট বারে আরো সুন্দর করতে পারি। এই বলে ডিএন বাংলার সমস্ত দর্শককে আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি। শুধুমাত্র পুরুষ নয়, মহিলারা বা মেয়েরাও কিন্তু এই পুজোর অন্যতম উদ্যোক্তা, কারণ এই যে মণ্ডপ হয়েছে সেখানে তাদেরও যথেষ্ট অবদান রয়েছে। মণ্ডপের ভেতরে মাকে দেখলে তার আগে কিন্তু গা ছমছম করবে, কারণ এবছরে পঞ্চানন রিক্রিয়েশন ক্লাবের ভাবনা হচ্ছে ভূত চতুর্দশী। একেবারে ভূতে ভরা মণ্ডপের সামনের দিকটা, পেছন দিকটায় মা রয়েছে। একটু কথা বলি, তো তুমি কি বলবে মানে এই যে একদিকে গা ছমছমের ব্যাপার, অন্যদিকে কোথাও এলে মায়ের কাছে? আমরা সাধারণত কালী পুজোর আগের দিনটাকে ভূত চতুর্দশী বলে মানে পালন করি, তো বাচ্চাদের কাছে যাতে থিমটা খুবই ভালো লাগে। আর আমাদের যেহেতু ভূত চতুর্দশী আমাদের মানে দীপাবলির একটা পার্ট হিসেবে আমরা দেখি, আমরা ওই দিনটাকে পালন করি, তাই ওটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আর ডিএন বাংলার প্রত্যেকের ভোটে আমরা মানে জেলার সেরা হয়ে আসছি। আমরা বিগত দিনেও চাইবো আমরা যেন এভাবেই সেরা থাকি, আমাদের দায়িত্ব বেড়ে যাক, আমরা আরো ভালো করে আরো নিজেদের মানে 100% দিয়ে কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। বিগত বছরে আরো ভালো ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করবো। তোমার কেমন লাগছে বলো? খুবই ভালো লাগছে, খুব আনন্দ লাগছে, এই সমস্ত কিছু পেয়ে আমাদের খুব ভালো লাগছে। আপনার সাথে কথা বলি, আজকে মানে ভোগ বিতরণও হচ্ছে, মানে কত মানুষ? 3,000 লোক খাবে, তার জন্য পুরো আইটেম রেডি করা আছে। আর সন্ধ্যে আবার পার্সেল আছে, ওটা নিয়ে প্রায় 4,500 কাছাকাছি চলে যাবে। এটা আমরা প্রতি বছরই পার্সেলটা করে এবছর বসিয়ে খাওয়ানো হচ্ছে পেট ভরে। বিসর্জন তো এখানেই হয়? এখানেই বিসর্জন, বাইরে আমরা বেরোই না। না এখানেই বিসর্জন প্রতি বছর এখানে বৃহস্পতিবার। কাল রাত্রে আমরা চেষ্টা করব থানায় গিয়ে যে শুক্রবার প্রজেক্ট দেওয়ার সুযোগ। থেকে একটা সারা হুগলি জেলা বক্সিং কম্পিটিশন আছে, ওইটার জন্য আমরা থানায় অনুরোধ জানাবো যে কালকে যদি যেন আমাদের সুযোগ দেয়। কালকে কখন থেকে শুরু হবে? 4টে থেকে হুগলি জেলা কম্পিটিশন, মানে এখান থেকে সিলেকশন হলে সিলেকশন হলে তবে বেঙ্গলে চান্স পাবে। বুঝতেই পারছেন যে শুধুমাত্র পুজো নয়, এর পাশাপাশি খেলাধুলার প্রতিও আগ্রহ আরো যাতে বাড়ে, উৎসাহ বাড়ে ইয়াং তরুণ প্রজন্ম, সেই কারণে বক্সিং যে প্রতিযোগিতা বক্সিং সেটাও কিন্তু আগামীকাল হবে। এবং এখনো যারা দেখেননি এই 12 হাতকালী প্রতিমা, বিশাল আকার যে প্রতিমা, আপনারা আসতে পারেন, কারণ আগামী শুক্রবার তারা বিসর্জন করবেন এমনটাই তারা বলছেন। কি বলবেন হুগলি জেলার সেরা প্রতিমা আপনাদের কেমন লাগলো এবং এছাড়াও আর কোন কোন ক্যাটাগরিতে কে সেরা হয়েছে জানতে হলে আপনারা নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।